আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি। আমি আসলে অনেকটা অসুস্থ। আমার অনেক বেশি মাইগ্রেনের ব্যথাটা বেড়ে গিয়েছে। যে কারণে আমি নিয়মিত কাজও করতে পারছি না আর ভিডিও করতে পারছি না। তারপর আমি এত মাথা ব্যথার মধ্যেও এই কাজগুলো নিয়ে বসেছি, কারণ হচ্ছে কাজগুলো অনেক দিনের পেন্ডিং পড়ে আছে। এখন তো এটা কমপ্লিট করে দিতেই হবে। এই জন্য আমার বাবুকে ঘুম পাড়িয়ে কাজ করতে চলে আসলাম। আর আজকে যে একটা ড্রেস বানাচ্ছি সেটা হচ্ছে একটা বেবি ড্রেস। তো এই ড্রেসটাও হচ্ছে টুকরা কাপড় দিয়ে তৈরি করা হবে। তো বুঝতে পারছেন যে আমরা যখন টুকরা কাপড় কিনি সেই কাপড়টা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী সুন্দর সাইজ মতো কাটা থাকে না, এটা আঁকা বাঁকা থাকে। ইভেন অনেক সময় কি হয়, কাপড়ের মধ্যে ছেঁড়া থাকে, তারপরে জয়েন্ট থাকে সুতার, এগুলো আমরা তখন হয়তো খেয়াল করি না, কিন্তু পরবর্তীতে যখন বানাতে আসি তখন দেখতে পাই আসলে যে আমাকে এই ড্রেসটা বানাতে দিয়েছিল সেই আপুটা হয়তো ওরকম খেয়াল করেনি, বড় কাপড় দেখে নিয়েছে, কিন্তু এই কাপড়টার মাঝখানে জোড়া ছিল। ইভেন দেখতে পাচ্ছেন যে এই কর্নারে সাদা সাদা ছাপ পড়েনি। তো এই কারণে তো এই কাপড়গুলো টুকরো হয়েছে। তো আমি ট্রাই করছি যে কিভাবে কাপড়টাকে সুন্দর করে কেটে তারপর ভাঁজ করে কি তৈরি করা যায়। যেহেতু একটু বড় কাপড়ই, তাই আমি চেষ্টা করছিলাম একটু সুন্দর কুচি দিয়ে একটা বেবি ফ্রক তৈরি করার। তো আমি সেই অনুযায়ী কাটছি, আর কাটার মাঝখানেই আমার বাচ্চা উঠে যাচ্ছে, বারবার আমি চলে যাচ্ছিলাম। একটা কাজে মনোযোগ দিতে গেলে পিছনের কোনো টান থাকলে কিন্তু সেই কাজে মনোযোগ ওরকমভাবে বসে না, আবার অনেক সময় কাজটা ভালো হয় না। এজন্য আমি একটু আস্তে আস্তে করি, ধীরে সুস্থে কাজটা করার ট্রাই করি। একদম যখন নিরিবিলি সময় হয় যে এখন ঘুমাচ্ছে মাত্রই, উঠতে একটু সময় লাগবে, তখন কাজে বসি। কাজের ফাঁকে ফাঁকে আবার দেখে আসি কি অবস্থা, উঠে কিনা, কোনো শব্দ হলো কিনা। এভাবে দিন চলছে আর আমার কাজও চলছে টেনে টুনে। আসলে আমি খুব কাজ করতে পছন্দ করি, আমার হাতের কাজগুলা, শখের কাজগুলা, কিন্তু আমি ওরকম সময় দিতে পারি না। এই জন্য আমার খুবই খারাপ লাগে, নিজের শরীর ভালো লাগে না, সংসারে টুকটাক কাজ আছে। বেশিরভাগ মানুষ ব্যবসার ক্ষেত্রে হয় কি যে সংসারের কাজ মনোযোগ দিতে গেলে আপনার ব্যবসায়িক কাজ বা হাতের কাজে ওরকম ভাবে সময় দেওয়া যায় না। আবার ব্যবসার কাজে মনোযোগ প্রপারলি দিতে গেলে সংসারের কাজ হয় না। তা আমার হচ্ছে এরকম যে আমি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করার পর যদি আমি সময় পাই তাহলে আমি আমার এই হাতের কাজগুলো নিয়ে বসি। তাছাড়া আমি একদমই বসার সাহস পাই না। আমার কাছে যেন কেমন এলোমেলো লাগে সবকিছু, যে ওই কাজটা বাকি রয়ে গেছে, কখন করব এমন লাগে। এজন্য আমি সব কাজ কমপ্লিট করে তারপরে আসি। হয়তোবা আমি অনেক রাত পর্যন্ত কাজ করি নিরিবিলিতে, অথবা সকাল দিকে, যেমন এখন যে কাজটা করছি, এখন সকাল 11টা বাজে। বাবুকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি। এই ফাঁকে আমি এই কাপড়গুলো কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পর আমি রাতে সেলাই করে নিব। আসলে কাপড়গুলো কাটা হয়ে থাকলে কাজ করতে সহজ হয়, সেলাইটা করতে একটু ইজি হয়ে যায়। তো আমি একসাথে কয়েকটা কাপড় কেটে নিব। এই যে আমি এখন টুকটাক কাজ করি বিনা ইনভেস্টে, কোনো পুঁজি নেই। যখন যা পাই টুকটাক করি শখের বশে। আসলে আমার বিগত দিনের অনেক খারাপ পরিস্থিতি গিয়েছে ব্যবসা নিয়ে। আমি অনেক ইনভেস্ট করেও আমি সেখানে লাভবান হতে পারি নাই। সেটা নিয়ে অন্য একদিন ভিডিওতে আমি আপনাদেরকে আমার সেই দুর্দশার কাহিনী জানাবো। তো এমনও দিন গেছে যে আমার অনেক সময় পড়েছিল। আমি টাকা ইনভেস্ট করেছি কিন্তু আমি পরিশ্রম করতে পারি নাই। তো ওইখান থেকে আমার খারাপ সময়গুলো থেকে আমি শিক্ষা নিয়ে এখন আমি বিনা ইনভেস্ট ছাড়া পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করছি সামনে আবার এগিয়ে যেতে, এবং কারো কথায় কান না দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু সেটা আস্তে আস্তে। কিন্তু একটা সময় আমার ওরকম ম্যাচুরিটি ছিল না, আমি বুঝতাম না ব্যবসা কি, ব্যবসা কিভাবে করতে হয়। তখন আমি অনেক টাকা ইনভেস্ট করেও আমি লাভ করতে পারিনি, এবং আমাকে কেউ সাহায্যও করেনি।
প্রথম সবাই অনেক সাপোর্ট করতো। কিন্তু যখন দেখতো যে ব্যবসায় শুধু আমার মানে লসই হচ্ছে, তখন একটা পর্যায়ে সবাই বিরক্ত হয়ে যায় এবং আমাকে একদমই সাপোর্ট করা বন্ধ করে দেয়। কিন্তু আমি তো নাছোড়বান্দা। আমার কাজ আমি করেই গেছি। কম পুঁজি, বেশি পুঁজি যখন আমার যেমন ইনভেস্ট করার সামর্থ্য হয়েছে আমি ওইভাবে করে গিয়েছি এবং আমি লস খেয়ে গিয়েছি। আপনারাও হয়তোবা অনেক সময় বেশিরভাগ সময়ই YouTube এ সফলতার গল্প শুনেন, কিভাবে পরিশ্রম করে মানুষ সামনে এগিয়ে আজকে সফলতা অর্জন করেছে। কিন্তু আমার গল্প উল্টা, যে আমি লস খেতে এমন শিক্ষা নিয়েছি, এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং নতুন করে যে আমার পথ চলা শুরু করছি পরিশ্রম দিয়ে, সেটা আপনাদেরকে সাথে নিয়েই। সো আপনারা আমার সাথে থাকলে হয়তোবা আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আরো কিভাবে ভিডিও করলে বা কিভাবে কি করলে ভালো হবে, আপনারা আমাকে অবশ্যই মতামত জানাতে পারেন। হাঁটতে এখন আমি একটা জিনিস খুব বিশ্বাস করে ফেলেছি, যেটা আমার অনেক আগে বোঝা উচিত ছিল, যে আপনার সাথে মানুষ টাকা-পয়সা বেইমানি করতে পারবে, কিন্তু পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। আর এই জিনিসটা বুঝতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবুও আমি এখন যেহেতু সেটা বুঝতে পেরেছি, তো আমি পরিশ্রমের মাধ্যমে আমি আবার নতুন করে সামনে এগিয়ে যেতে চাই। এই তো টুকটাক করে চলে যাচ্ছে দিন। আর সময় সাথে তো এখন পরিশ্রম এত পরিমাণ বেড়েছে, সংসারও বড় হয়েছে, কাজের চাপও বাড়তেছে। আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী যে ভিডিও আসবে অবশ্যই দেখবেন। আর হচ্ছে এখন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।